হবিগঞ্জের মাধবপুরে ইজারা ছাড়াই প্রকাশ্যে চলছে সিলিকা বালু উত্তোলন। অভিযোগ, প্রভাবশালী একটি সিন্ডিকেট সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার বালু বিক্রি করছে। এতে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, অন্যদিকে বঞ্চিত হচ্ছে রাষ্ট্র। মাধবপুর উপজেলার সোনাই নদীর মনতলা, চৌমোহনী, রাসুলপুর, শাহাজিবাজার সহ বিভিন্ন এলাকায় দিনরাত ট্রেজার মেশিন দিয়ে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন বিপুল পরিমাণ বালু ট্রাক ও ট্রাক্টরে বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে। তাদের অভিযোগ, এসব বালু ইজারা দেওয়া হলে সরকারি কোষাগারে প্রায় 10 কোটি টাকার রাজস্ব জমা হতো, কিন্তু অবৈধ উত্তোলনের কারণে সেই অর্থ চলে যাচ্ছে একটি সিন্ডিকেটের হাতে। এতে পাহাড়, নদী ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। ঝুঁকিতে রয়েছে সোনাই নদীর রাবার ড্যামও। অভিযোগ অস্বীকার করে ইজারাদার ফিরোজ মিয়া বলেন, তারা কেবল ইজারাকৃত সাধারণ বালু বিক্রি করছেন। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান জানিয়ে, জব্দ করার বালুর নমুনা পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তদন্তে সিলিকা বালু প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক ডক্টর জি.এম. সরফরাজ বলেন, বর্তমানে সিলিকা বালু মহলের কোনো ইজারা নেই। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থান রয়েছে এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আব্দুল জাকারিয়া, ডেস্ক নিউজ, চেকপোস্ট।